আমাদের জীবনের বাধা বিপত্তি পীড়া কর্মের গ্রহ শনি এই গত 17 মে তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। শনি মীন রাশিতেই আছে, কিন্তু মীন রাশির মধ্যে এখন সে বিশেষ করে তার 3টি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, তার মধ্যে রেবতী নক্ষত্রে এসছে। রেবতী একটা খুবই রহস্যময় নক্ষত্র। এটা আসলে পরিবর্তন দেখায়, রূপান্তর দেখায়, জার্নি বা যাত্রা দেখায়। ওই শনির মতো এত গুরুত্বপূর্ণ একটা গ্রহ, যেটা আসলে আমাদের জীবনের কর্ম, বাধা, রেজাল্টস এগুলোকে নিয়ন্ত্রণ করে। সৃষ্টিকর্তা শনিকে তো এগুলোই করান। তো রেবতীর মতো রহস্যময় স্ফিয়ারে সে কেমন ফল দেবে, কোন যাত্রায় বা সে আপনাদেরকে নিয়ে যাবে, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও রেবতী নক্ষত্রের শনি। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সকল রাশি বা লগ্নের জন্য আমার প্রেডিকশনস আছে, সো শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নক্ষত্র গোচর আসলে কি? আপনারা হয়তো এতদিনে আমার সাথে এই অ্যাস্ট্রোলজির যাত্রায় রাশি গোচরটা বুঝে গেছেন যে একটা গ্রহ একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায়। যেমন শনি এখন মীন রাশিতে আছে, এই যে আপনারা বৃহস্পতি তুঙ্গের ভিডিও দেখছেন, বৃহস্পতি কর্কট রাশিতে গেছে, তুঙ্গে গেছে। কিন্তু একটা রাশির মধ্যে 3টা নক্ষত্র থাকে। রাশিটা যে এটা একটা অনেক বড় জায়গা আকাশে, ওটাকে আমরা আরো ছোট ছোট ভাগে ভাগ করি। এখন শনি যে মীন রাশিতে আছে, মীন রাশিতে 3টি নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। শনি বর্তমানে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে মে মাসের 17 তারিখে, এবং এটা 17 তারিখ থেকে 9 অক্টোবর পর্যন্ত রেবতী নক্ষত্রে থাকবে। এবং এই জায়গাতে সে আবার বক্রিও যাবে। জুলাই মাসের 27-28 তারিখে শনি রেবতী নক্ষত্রের মধ্যে বক্রি বা রেট্রোগ্রেড যাবে। তো দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইভেন্ট, কারণ রেবতী অত্যন্ত ক্রিটিক্যাল এবং রহস্যময় একটা নক্ষত্র। এটাকে শেষ নক্ষত্র বলা হয়। এই যে আমাদের 12টি রাশি, সেটাকে যে আমরা নক্ষত্র দিয়ে ভাগ করি, টোটাল 27টা নক্ষত্র আছে, তার লাস্ট নক্ষত্র হলো রেবতী, 27 নম্বর নক্ষত্র। এবং রেবতী নক্ষত্রকে আমরা অনেক কিছুর সাথে কোরিলেট করি। এটাকে আমরা ওয়েলথ, অনেক বড় টাকা পয়সার সাথে কোরিলেট করি। আমাদের জীবনের সমৃদ্ধির গ্রহ, লাক্সারি গ্রহ শুক্র, সে রেবতী নক্ষত্রে তুঙ্গে যায়, এক্সল্টেড হয়। এবং এটাকে ওয়েলদি স্টারও বলা হয়। যদি আপনার রেবতীতে অনেক প্ল্যানেটস থাকে, ইহজাগতিক সুখ, সমৃদ্ধি, টাকা পয়সা এগুলো আসে। সেটা ছাড়াও রেবতী আসলে একটু পরিবর্তনেরও নক্ষত্র। এবং এই পরিবর্তনটা না, এটা এটা জার্নি বা যাত্রার সাথে কোরিলেটেড। আমাদের জীবনে অনেক কিছু হয় না যে আপনি একটা কাজ অনেক দিন ধরে করছিলেন, তো এখন আপনি ওটা চেঞ্জ করতে চাচ্ছেন। অথবা কোনো একটা সম্পর্ক, আপনার বাসস্থান, আপনার কোনো একটা স্বভাব আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো তখন আপনাকে একটু সোল সার্চিং করতে হয়, একটু নিজেকে খুঁজতে হয়, নতুন কিছু খুঁজে বের করতে হয়। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাই আমরা রেবতী নক্ষত্রতে জাস্টিফাই করি। রেবতী নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকে, তখন আমরা আসলে ওই সোল সার্চিং বা একটা জার্নিতে যাওয়া শুরু করি। এবং এই জার্নিটা একটু ক্রিটিক্যাল হয়। কিছু কিছু জার্নি থাকে না, ধরেন আপনি এখন ধরেন ঢাকা শহরে আছেন, আপনি ধানমন্ডি থেকে গুলশান যাবেন, এখন আপনার জিপিএস আছে, আপনি জানেন। অথবা আপনি হয়তো কলকাতায় আছেন, আপনি এখন বালিগঞ্জ থেকে আপনি জোড়াসাঁকো যাবেন, লাইক ইউ নো দের ইজ এ জিপিএস, ইউ নো কীভাবে যেতে হবে। কিন্তু মাঝে মাঝে কিছু জার্নি হয় যেখানে কিছু বেসিক গাইডলাইন্স দেয়া থাকে, যে একটু সামনে যে দেখেন, ওই 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 মোড়ে আছে, অথবা দেখেন কোথায় আছে, বুঝতে পারছি না, খুঁজতে হবে আর কি। রেবতীর জার্নিগুলো বা এই পরিবর্তনগুলো বা এই সোল সার্চিংগুলো একটু এরকমই হয়। আপনাকে খুঁজে নিতে হবে, খুঁজে বের করতে হবে। দের ইজ নো ক্লিয়ার গাইডলাইন। রেবতী আসলে গাইডলাইন তৈরিরই নক্ষত্র। এবং এখানে যখন কোনো গ্রহ আসলে আসে, ধরেন কোনো শুভ গ্রহ আসলো, আমাদের নৈসর্গিক শুভ গ্রহ যেগুলো বৃহস্পতি, শুক্র, চন্দ্র বা বুধ, তখন এই জার্নিটা না আনন্দময় হয়, হয় না? সবাই মিলে খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি। ধরেন রাত্রেবেলা 3টার সময় আপনি একটা চায়ের দোকান খুঁজছেন বন্ধু বান্ধব মিলে, তো একটা একটা মজা। কিন্তু আবার কিছু কিছু জার্নি একটু পেইনফুলও হতে পারে। রেবতীতে যখন পাপ গ্রহ বা ম্যালেফিক প্ল্যানেটস আসে, মঙ্গল আসে, শনি আসে, রাহু আসে, কেতু আসে, সূর্য আসে, তখন ধরেন আপনি একটা কোনো বিপদে পড়েছেন, আপনার এক্ষুনি 2,000 টাকা দরকার, 5,000 টাকা দরকার, আপনি এখন এটিএম বুথ খুঁজছেন, মাথার মধ্যে টেনশন কাজ করছে। সো শনি যখন এই রেবতী নক্ষত্রে আপনার জীবনে এসছে, আকাশে রেবতী নক্ষত্রে ঘুরছে,
আপনি একটা গাইডলাইন খুঁজবেন, কোনো একটা ডিরেকশন খুঁজবেন, নিজের কাজকে পরিবর্তন করতে চাবেন, বাট দ্যাট জার্নি ক্যান বি কোয়াইট পেইনফুল। খুঁজে পাচ্ছেন না, কোনো গুরু পাচ্ছেন না, গাইডলাইন হচ্ছে না, এবং এর মধ্যে থেকে সামহাও আপনাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে এগিয়ে যেতে হবে। ইভেনচুয়ালি রেবতী রেজাল্টের নক্ষত্র, দ্য আলটিমেট প্রাইজ, দ্য আলটিমেট রেজাল্টের নক্ষত্র। সো ফলাফল আসবে। শনি ডিলে করতে পারে, পীড়া দিতে পারে, আপনাকে টেস্ট করতে পারে, কারণ ডিনাই কখনো করে না। স্যাটার্ন নেভার ডিনাইজ। রেজাল্ট অবশ্যই আসবে, কিন্তু প্রসেসটা অনেক সময় পেইনফুল হয়। এই পেইনফুল প্রসেসের মধ্যে আপনারা কিভাবে যাবেন, আমাদের 12টি রাশি অথবা লগ্ন, কিভাবে আপনারা জার্নিটা অতিক্রম করবেন, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। এখন প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য আমি চ্যাপ্টার করে দিয়েছি। সো আপনারা চ্যাপ্টারে ক্লিক করে আপনাদের জন্য আমার প্রেডিকশনসগুলো দেখে নিতে পারেন। ইট উইল বি অ্যান আনবিলিভেবল জার্নি। বেস্ট অফ লাক। প্রথমে আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনদের কথা বলি। আপনাদের জন্য শনি এখন 12তম ঘরে মীন রাশিতে রেবতী নক্ষত্রে গোচর করছে। এটা আপনাদের কিছু অর্থনৈতিক সমস্যা আনতে পারে জীবনে, এবং আপনাদের সবারই, আপনাদের বয়স যেটাই হোক না কেন, কোনো ধরনের বিনিয়োগ হয়তো আছে। ব্যাংক বলেন, মিউচুয়াল ফান্ডস বলেন, অথবা কোনো ব্যবসা ট্যাবসা আপনারা বিনিয়োগ করেছেন, এবং এই বিনিয়োগের গতি প্রকৃতি নিয়ে আপনারা একটু এখন শঙ্কায় পড়তে পারেন। আপনারা ভাবতে পারেন যে এই টাকাটা কি হলো, টাকাটা আটকে গেছে কিনা, রিটার্ন পাচ্ছি কিনা, এবং এইটা নিয়ে আপনারা কিছু গাইডলাইন খুঁজতে চাবেন। এখন হয়তো আপনারা বারবার ব্যাংকে যাচ্ছেন, লোকজনের সাথে কথা বলছেন, কোনো একটা এক্সপার্টের সাথে কথা বলছেন, এবং আপনার মনে হবে যে আপনি আসলে কোনো গাইডলাইন খুঁজে পাচ্ছেন না, এবং একটু হতাশ হয়ে পড়ারও সম্ভাবনা আছে, এবং কারো কারো ক্ষেত্রে বেশ বড় ধরনের সমস্যা হতে পারে। বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রেবতী আসলে সলিউশন পাওয়ার নক্ষত্র। আপনাকে জাস্ট এখানে আসবে, এবং এই গাইডলাইনগুলো না, যে আমি একটু আগে যখন ব্যাখ্যা করছিলাম, এটা ক্লিয়ার না। তো আর সেটা আপনার বিনিয়োগ বলেন, অথবা টাকা পয়সা ইনকাম বলেন, এবং বিনিয়োগ করতে চাওয়া বলেন, যে আপনি কোথাও বিনিয়োগ করতে চাচ্ছেন, অথবা ওভারঅল আপনাদের জীবনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলেন, এগুলো সব কিছু নিয়ে আপনাদের এখন একটু মানে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে চলতে হবে। বাট এই 5-6 মাসের মধ্যে বৃহস্পতি তুঙ্গে আছে চতুর্থ ঘরে, বৃহস্পতি দেখছে শনিকে। সো ইভেনচুয়ালি আপনি একজন গুরু পাবেন, দেয়ার উইল বি সাম গাইডলাইন্স, বাট দ্য জার্নি ক্যান বি ট্রিকি, ক্যান বি ডিফিকাল্ট। সো পেশেন্ট থাকবেন, অস্থির হয়ে পড়বেন না, ইভেনচুয়ালি লাভ হবে। বরং যদি আপনি ধৈর্যহীন হন, তাড়াহুড়ো করতে চান, তখনই আসলে অর্থনৈতিক সমস্যা হতে পারে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন, 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনদের জন্য এই শনি এখন 11তম ঘরে মীন রাশিতে রেবতী নক্ষত্রে আছে। আপনারা নতুন বন্ধু বান্ধব খুঁজতে চাবেন। আপনার মনে হবে কি, আপনাদের পারিপার্শ্বে যে ধরনের বন্ধু বান্ধব আছে, যাদের সাথে আপনি মেলামেশা করেন, আপনার সোসাইটি, এরা আপনাকে সার্ভ করছে না, এবং আপনি খুঁজতে চাবেন যে আচ্ছা এর সাথে আড্ডা মারি, আর এখন নতুন কে আছে। কিন্তু ভালো কেউ আসলে খুঁজে পেতে আপনাদের একটু কষ্ট হতে পারে। আপনার বারবার আচ্ছা, একজনের সাথে ব্যবসা করতাম, একজনের সাথে আমি এই কাজটা করতাম, এখন নতুন কাউকে পাচ্ছি না, অথবা আমার একটা কন্ট্যাক্ট ছিল, ওই অফিসে আমার একটা কন্ট্যাক্ট ছিল, বাট তার সাথে আর কাজ হচ্ছে, নতুন কে আছে, এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। অলসো আপনাদের গোলস, আপনারা গত 5-6 মাস, 8-10 মাস, অথবা আরও অনেক লং টার্মে যদি চিন্তা করেন, গত 10-12 বছর কিছু গোলস নিয়ে চলেছেন, যে আমি চাকরি করব, একটা ব্যবসা করব, অথবা বিয়ে শাদী করব, সংসার করব, জীবনে একটা স্বপ্ন ছিল। হঠাৎ করে আপনার মনে হবে কি, এই আশা আকাঙ্ক্ষা বা স্বপ্নগুলো আসলে পয়েন্টলেস, এগুলোর কোনো মিনিংই নাই। আপনারা নতুন কর্ম খুঁজতে চাবেন, নতুন গোলস খুঁজতে চাবেন, এবং সেগুলো আপনাদের ক্লিয়ার আসলে হবে না। রেবতী এ ধরনের কনফিউশন দিতে পারে, এ ধরনের ট্রান্সফরমেশন জীবনে আনতে পারে। কিন্তু এগেইন,
বৃহস্পতি দেখছে, বৃহস্পতি তুঙ্গে অবস্থা, এই পুরাটা সময় যখন রেবতী নক্ষত্রে শনি আছে, বৃহস্পতি রেবতীকে দেখছে। সো এখান থেকে না ভালো রেজাল্ট আসতে পারে, বাট ধৈর্য ধরতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে যান, খারাপ রেজাল্ট আসার সম্ভাবনা আছে। সো খুঁজেন, নতুন নেটওয়ার্কস খুঁজেন, নতুন অপরচুনিটি খুঁজেন, ট্রাই টু হ্যাভ এ নিউ গোল, বাট আস্তে ধীরে। দেয়ার উইল বি এ লাইট, দেয়ার উইল বি এ ডিরেকশন। গাইডলাইন আপনাকেই বানাতে হবে এবং সৃষ্টিকর্তা আপনার সাথে আছে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, আমাদের বুদ্ধিমান ভাই বোনেরা, আপনাদের এই পুরো ঘটনাটা রেবতী নক্ষত্রের শনির গোচরের দশম ঘরে হচ্ছে, কর্মের ঘরে হচ্ছে। এটা একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য, কারণ কর্মের ঘরে না, মানে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন, মানে একটা গাইডলাইন খুঁজে বেড়াচ্ছেন, এটা এটা ঠিক ভালো জায়গা না। বিকজ এখানে হার্ডকোর কাজ করতে হয়, আপনাকে ডেলিভারি করতে হয়। সো আপনি আপনার অফিস বলেন, ব্যবসা বলেন, অথবা আপনি যদি বাসায় বসে কাজও করেন, অথবা আপনি হাউস ওয়াইফ, আপনি ও ধরনের বাইরে কাজ করেন না, বাসায় রান্নাবান্না করেন, অথবা বাসায় আপনি কিছু ছোটোখাটো ব্যবসা করেন, আপনাদের সবারই না কাজকর্ম করতে খুব ডিফিকাল্টি হবে। টোটালি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারেন, একদমই মানে কিছু করতে ইচ্ছাই করছে না। এবং আমাদের মিথুন ভাই বোনেরা, আপনারা জেমিনাই পিপল, আপনারা তো লাইক লাইক চিরতরুণ, লাইক অলওয়েজ ফাস্ট অ্যান্ড স্লিক, এখন একদম লেজি হয়ে পড়তে পারে। অলসো কিছু গাইডেন্স আপনারা খুঁজতে পারেন, অথবা আপনাদের উপরে গাইডেন্স আসতে পারে। এটা আরও ক্রিটিক্যাল হবে। ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, হঠাৎ আপনার উপরে একটা গাইডেন্স আসলো যে এখন থেকে সব কাজ এভাবে করতে হবে, এভাবে কাগজপত্র বানাতে হবে, এভাবে রিপোর্ট করতে হবে, এভাবে ইনসেন্টিভ দেওয়া হবে, এবং আপনাদের এগুলো মেনে নিতে কষ্ট হবে। বাট হোয়াট আই উইল টেল ইউ ইজ, এগুলো মেনে নেওয়াই ভালো। কারণ যেহেতু যে বৃহস্পতি দেখছে, আপনাদের বৃহস্পতি যে এখন তুঙ্গে অবস্থায় আছে, সে কিন্তু এই দশম ঘরকে দেখছে আপনার। এবং এই দশম ঘরে বৃহস্পতি যে দৃষ্টি, এই দশম ঘরে বৃহস্পতি যে দৃষ্টিটা আছে, এটা একটু আপনাদেরকে একটা একটা প্রশান্তি দেবে, একটা পেশেন্স দেবে। গুরু পাবেন এবং গাইডলাইন খুঁজেও পাবেন, এবং যে গাইডলাইনগুলো আছে এটা মেনে নেওয়াই বেটার হবে। বাট ওভারঅল একটু ট্রিকি। রেবতীতে না যখন শনি আসে, কাজকর্ম করা ডিফিকাল্ট হয়ে যায় এবং আপনাদের একদম কাজের ঘরে বসে আছে। সো ধৈর্য ধরেন, ম্যানেজ করেন, করতে হবে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের রোম্যান্টিক ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং লগ্নের ভাই বোনেরা, আপনাদের নবম ঘরে হচ্ছে, এটা এগেইন ট্রিকি। কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ নিউজ হচ্ছে কি জানেন, আপনাদের লগ্নে বৃহস্পতি বসে আছে। ট্রিকি এই জন্যে যে দেখেন, কোনো কিছু আপনি খুঁজছেন, যে আমি রেবতীতে যখন শনি আছি, বাট লুকিং ফর সামথিং, একটা যাত্রাতে যাচ্ছেন, অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন। তা কী হাতড়ে বেড়াচ্ছেন? আপনি আপনার ভাগ্য হাতড়ে বেড়াচ্ছেন। নবম ঘর আমাদের ভাগ্য স্থান, আমাদের সৌভাগ্য। তো আপনার মানে মনে হতে পারে যে লাকটা ফেভার করছে না, সামহাও কোনো পজিটিভিটি লাইফে আসছে না, বাবা আপনাকে হেল্প করতে পারছে না, মা হেল্প করতে পারছে না, আপনার অফিসের বস হেল্প করতে পারছে না, বন্ধুবান্ধব হেল্প করতে পারছে না, সবাই চেষ্টা করছে কিন্তু হেল্প করতে পারছে না। বাট এটা অ্যাকচুয়ালি খুব ভালো সিচুয়েশান।
আপনার যেহেতু বৃহস্পতি লগ্নে বসে আছে, সে শনিকে দেখছে, সো ইউ উইল অ্যাকচুয়ালি ট্রাই টু ফাইন্ড দ্যাট লাক, ট্রাই টু ফাইন্ড দ্যাট এক্স্যাক্ট থিং টু ডু, এবং ইভেনচুয়ালি খুঁজে আপনি পাবেন। বাট এই জার্নিটা একটু ফ্রাস্ট্রেটিং হতে পারে। এটা ছাড়াও আপনার ধর্মকর্ম, আপনি জীবনে আপনার বিশ্বাস যেখানে আছে, আপনি সনাতনী হন, আপনি মুসলিম হন, আপনি বুদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি যেই ধর্মের হন, আপনি আপনার যেই বিশ্বাস আছে অথবা আপনার যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিগুলো আছে, আপনি নতুন করে একটু এগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন যে আমি কি করছি। এবং হয়তো অনেকে আছেন যারা ওভাবে রিলিজিয়ান ফলো করেন না, হঠাৎ করে আপনারা শুরু করে দিতে পারেন। হঠাৎ করে আপনার দেখা গেল ভোলানাথের আপনি ভক্ত হয়ে গেলেন, অথবা আপনি নামাজ শুরু করে দিলেন, ত্রিপিটক পাঠ করা শুরু করলেন। লাইক অল দিস থিংস ক্যান হ্যাপেন, একটা সম্ভাবনা আছে। সো ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট, বাট বৃহস্পতি লগ্নে বসে আছে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সো চিন্তার সেরকম কোনো কারণ নেই। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের রাজা, আমাদের রানী, লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। এই যে একটা হাতড়ে বেড়ানো, একটা সলিউশন খোঁজাবে, একটা গাইডেন্স পাওয়া, এগুলো আসলে হেলথ রিলেটেডই হবে। এই সময় আসলে ডাক্তার বলেন, আপনার জিম ট্রেনার বলেন, যোগা ট্রেনার বলেন, মানে আপনার স্বাস্থ্যের খেয়াল যারা রাখেন, আপনার ডায়েটিশিয়ান বলেন, তারা আপনাকে অনেক ধরনের গাইডলাইন্স দেবে। এবং আপনি রাজা মানুষ, রানী মানুষ, আপনারা বিরক্ত হয়ে পড়তে পারেন যে আরে এত কিছু মানা যায় নাকি, এত ওষুধ খাওয়া যায় নাকি, এত খাওয়া দাওয়ার এত বিধিনিষেধ, এগুলো করা যায় কি না। তো এইগুলো আপনাদেরকে আসলে মানতে হবে, কারণ শনি আসলে অষ্টম ঘরের, বিশেষ করে সিংহ রাশি তো ঢাইয়া চলছে আপনাদের রেবতীতে না, মানে এটা ইলনেসকে ত্বরান্বিত করা, কিছু ক্রনিক ইলনেস দেয়া, এটা হয়। তো প্রথমত গাইডলাইন্সগুলো মানতে হবে। আপনার ডাক্তার যা বলে, ওভারঅল মানে ডায়েটিশিয়ান যা বলে, আপনাকে এগুলো মানতে হবে। সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে 12তম ঘরে বৃহস্পতি আছে। বৃহস্পতি রোগের ঘরে শনি, রোগ মুক্তির ঘরে বৃহস্পতি, মানে আজ থেকে ভালো কি হয়, বৃহস্পতি তুঙ্গে 12তম ঘরে। তো বৃহস্পতি আপনাকে হেল্প করবে, সৃষ্টিকর্তা হেল্প করবে, বাট আপনাকে ডিসিপ্লিনড হতে হবে। যত ডিসিপ্লিনড হবে তত ভালো থাকবেন। এবং এটা ছাড়াও না, আপনার আসলে নিজের কোনো সিক্রেট অ্যাফেয়ার যদি থাকে, সেগুলো নিয়েও আপনাকে আসলে চিন্তাভাবনা করতে হবে, কারণ ওখানেও আসলে শনি রেবতী নক্ষত্রে এটাকে আসলে বাড়াতে পারে। দেন আপনার পরিবারের সাথে, আপনার প্রপার্টি নিয়ে কিছু টুকটাক ঝামেলা লাগতে পারে, শ্বশুর বাড়িতে ঝামেলা লাগতে পারে। এবং আপনি এই সব কিছু নিয়ে একটা গাইডলাইন্স খোঁজার চেষ্টা করবেন, যে আমার জীবনে প্রেম বা অ্যাফেয়ার এটা কীভাবে করা উচিত, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কীভাবে রাখবো, আমার প্রপার্টিটা, আমার উত্তরাধিকার বা ইনহেরিটেন্সের প্রপার্টিটা আমি আদৌ পাবো কি না, লাইক ইউল ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস। এবং এই গাইডলাইনগুলো পেতে একটু ডিফিকাল্টি হতে পারে, মাখিয়ে ফেলতে পারেন। তো ট্রিকি টাইম, বাট যখন বৃহস্পতি আছে, বৃহস্পতি পুরোটা সময় দেখছে, সো নাথিং টু ওয়ারি। দ্য জার্নি ক্যান বি ডিফিকাল্ট, বাট দ্য ডেস্টিনেশন ক্যান বি অ্যামেজিং। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।
আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য এই পুরো ঘটনাটা আপনাদের সপ্তম ঘরে ঘটছে, সম্পর্কের ঘরে, পার্টনারশিপের ঘরে। ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট আপনাদের জীবনে। আমি অনেক দিন ধরে বলছি যে আপনাদের সম্পর্ক বলেন, বিয়ে শাদী, এগুলো একটু ডিফিকাল্টির মধ্যে দিয়ে আছে। এই পুরো জিনিসটা পাবলিক হয়ে যেতে পারে। এমন হতে পারে কি আপনাদের পুরো 2 ফ্যামিলি মিলে বসছে, 15-20 জন লোক মিলে ড্রয়িং রুমে আপনারা বসেছেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে বসেছেন, এবং আপনাদেরকে সবাই উপদেশ দিচ্ছে, কিছু গাইডলাইন্স আপনাদেরকে দিচ্ছে, আপনাদেরকে বলছে যে কী কী করতে হবে। হয়তো বা আপনি গাইডলাইন্স দিতে পারেন, হয়তো আপনি আপনার হাজব্যান্ডকে, আপনার ওয়াইফকে কিছু গাইডলাইন্স দিতে পারেন যে দেখো এই ব্যাপারগুলো এভাবে যদি তুমি থাকতে পারো তাহলে আমরা একসাথে চলতে পারবো, না হলে না। এবং এই গাইডলাইন্সগুলো বানাতেও আপনাদের আসলে ডিফিকাল্টি হবে। রেবতী আসলে ওই গাইডলাইন্স তৈরির জায়গা, ওই জার্নির জায়গা, বাট ওই জার্নিতে পৌঁছানো ক্যান বি ডিফিকাল্ট। কিন্তু সামহাও যদি আপনার একটা মিউচুয়াল জায়গায় যেয়ে এই গাইডলাইন্সগুলো তৈরি করতে পারে, রিলেশনশিপগুলো টিকতে পারে। এটা ব্যবসার ক্ষেত্রেও সত্যি। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, নতুন বিজনেসেও আপনাদের এরকম কিছু সিচুয়েশন তৈরি হতে পারে। অলসো রেবতী লাক্সারি নক্ষত্র, সো রেবতীতে শনি এসছে, জীবনে কিছু লাক্সারি আসতে পারে। সপ্তম ঘর থেকে আমরা লাক্সারিও দেখি, তো কোনো গাড়ি, দামি কোনো জিনিস কেনার একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এবং লাইক একটা দোনোমোনো থাকতে পারে, এবং আপনাদের একটা বায়ার্স রিমোর্সও হতে পারে। ধরেন আপনি একটা কিছু কিনে ফেলেছেন, একটা অনেক দামি একটা কাপড় বা শাড়ি কিনে ফেলেন ধরেন 2 লাখ টাকা দিয়ে, পরে আপনি এটা নিয়ে একটা দুঃখী হয়ে যেতে পারেন, বাট ইভেনচুয়ালি দ্যাট মে ওয়ার্ক আউট। সো ইন্টারেস্টিং ট্রানজিট আপনাদের জন্য। এটা একটা ভালো, রেবতীতে শনি আপনাদের সপ্তম ঘরের সমস্যাগুলোকে সমাধান করবে। সো বেস্ট অফ লাক। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান তাহলে তো আপনি এতদিন জানেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের লিব্রা পিপল, তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য এই শনির গোচরটা রেবতী নক্ষত্রে আপনাদের 6ষ্ঠ ঘরে হচ্ছে। দিস ইজ এ গুড ট্রানজিট, এটা আপনাদের দরকার। দেখেন 6ষ্ঠ ঘর আমি বারবার বলি, আমাদের শত্রু স্থান, আমাদের রোগ, ঋণ, রিপু। কার ভালো লাগে লাইফের ডিজিজ, কার ভালো লাগে? দেন ঋণ, ডেট, ঋণের বোঝা, ওয়ার্স্ট থিং। অ্যান্ড দেন রিপু, আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেগুলো আমাদেরকে জীবনে পীড়া দেয়, আমাদেরকে প্রবলেমে ফেলে। এখন এগুলো নিয়ে ডিল করা, এগুলো নিয়ে একটা গাইডলাইন খোঁজ, এগুলো নিয়ে একটা প্ল্যান করা, এগুলো নিয়ে এক্সপ্লোর করা, এটা তো করতে হবে আপনাকে। মানে এটা যদি না করে আপনি এখান থেকে বের হতে পারবেন না। সো নাও ইউ হ্যাভ টু ডু ইট। আপনি এখন বসে প্ল্যান করবেন যে আমার শরীর খারাপ, আমার ওজন বেড়ে যাচ্ছে, কীভাবে কমাবো, উইল গেট দেয়ার। দেন আমি আমার ঋণ কীভাবে ঋণমুক্ত হবো, কীভাবে ডিল করবো আমার লোনের সাথে, উইল টক অ্যাবাউট ইট। এবং আপনার জীবনে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, কাম নিয়ে সমস্যা থাকে, আপনার কোনো ব্যবহার নিয়ে সমস্যা থাকে, আপনার স্বরূপ নিয়ে কোনো প্রবলেম থাকে, উইল ট্রাই টু টক অ্যাবাউট ইট। আপনি ভাবে এক্সপার্টের কাছে যাবেন, কোনো ডক্টর দেখাবেন। দিস ইজ অ্যাকচুয়ালি গুড ট্রানজিট, এবং আপনি একটা গাইডলাইন পাবেন। আমি বারবার যেটা বলছি, রেবতী একটা কোনো গাইডলাইন পাওয়ার নক্ষত্র। শনি ওখানে গেছে, গাইডলাইন এখন পাবেন। প্রসেসটা ক্যান বি ডিফিকাল্ট, বাট ইভেনচুয়ালি যখন অক্টোবর এখান থেকে বের হবে শনি, ইউ উইল নো হোয়াট টু ডু। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান তাহলে তো আপনি এতদিন জানেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।
আমাদের মিস্টেরিয়াস স্করপিও, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য শনি পঞ্চম ঘরে 5th হাউসে মীন রাশিতে রেবতী নক্ষত্রে গোচর করছে। খুবই ইন্টারেস্টিং ট্রানজিট, খুবই ইন্টারেস্টিং ট্রানজিট। রেবতী আসলে যেহেতু একটা গাইডলাইন দেয় আপনাদের জীবনের শিক্ষা, কোনো কিছু শেখা, কোনো কিছু জানা, তার জন্য আপনি একটা কোনো গাইডলাইন পাওয়ার চেষ্টা করবেন। এবং অনেক সময় হয় কি যে বৃশ্চিকদের জন্য এটা খুব বেশি মাত্রায় হয়, আপনারা করতে করতে শিখতে চান, যে হয়তো আগে অত বেশি পড়াশোনা করেননি, বাট ইন দ্য প্রসেস ইউল ট্রাই টু লার্ন সামথিং। এবং রেবতী আসলে ওই টাইপেরই নক্ষত্র, যে নতুন একটা কিছু শিখছেন। হয়তো আপনি এআই আগে কখনো ইউজই করেন, এখন আপনি এআই শিখতে নেমে গেছেন। অথবা জ্যোতিষশাস্ত্র আপনি বুঝেন জানেন, বাট একটু শিখতে চাচ্ছেন এখন, সেরকম একটা নতুন একটা জিনিস শিখতে আপনি নামতে পারেন। রেবতী ইজ ভেরি গুড ফর দ্যাট। অলসো এটা প্রেম স্থান। তো কাউকে ভালো লেগেছে আপনার, হয়তো তার সাথে একটা সম্পর্কে আপনি জড়িয়েও গেছেন, বা সম্পর্কটা কিভাবে করবেন, এখানে আসলে কি করতে হবে, তার কি ভালো লাগে কি খারাপ লাগে, ইউ আর লার্নিং অ্যাবাউট দোজ থিংস। দেন এটা সন্তান ভাবো, সো আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক, এটা একটা গাইডলাইন্স তৈরি হতে পারে। সন্তান বড় হচ্ছে, তার বয়স বাড়ছে, আগে যেভাবে আপনার সাথে কথা বলতো এখন আসলে ওইভাবে কথা বলে না। সো আপনার এবং আপনার সন্তানের সম্পর্ক এখন কেমন হবে, দেয়ার মাইট বি নিউ গাইডলাইন, নিউ রুল বুক, যেটা আপনারা এখন তৈরি করছে। আপনার সন্তান অনেক কিছু বলছে, আপনি অনেক কিছু বলছেন। তো আপনাদের জন্য এটা খুবই সেন্সিটিভ ট্রানজিট। এবং শনি তো এই প্রত্যেকটা জিনিস, কোনো কিছু শেখা, প্রেমের সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, এগুলো না একটু পীড়াদায়ক হয়ে যেতে পারে, একটু কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। সো মাথা ঠান্ডা রাখবেন। ইভেনচুয়ালি রেবতী পঞ্চম ঘরে না খুব ভালো রেজাল্ট দেয়। ইটস ইটস এ বিউটিফুল প্লেস। এটা শেখারই জায়গা, নতুন কিছু করারই জায়গা, এবং এখন এগুলাই করতে হবে। সো ভেরি গুড ট্রানজিট। এবং বৃহস্পতি তুঙ্গে আছে নবম ঘরে, দেখছে আপনার 5th হাউসকে। সো আশীর্বাদ আপনার সাথে আছে। সো বেস্ট অফ লাক। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের গুরু, আমাদের স্যাজিটেরিয়াস ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনের, আপনাদের চতুর্থ ঘরে হচ্ছে শনির ঢাইয়া চলছে ধনু রাশি যদি হয়ে থাকেন, আপনাদের আমি বারবারই বলছি যে বসত বাড়ি পরিবর্তন হতে পারে, এবং এটা না সার্টেন নাও হতে পারে। হয়তো আপনার একটা শহরের পাঠ চুকে গেছে, আর একটা শহরে আপনি যাচ্ছেন, কিন্তু ওখানে কোথায় থাকবেন এখনো জানেন না। এটা একটা পজিটিভ জিনিসও হতে পারে, যে একটা খুব ভালো জব পেয়েছেন, অনেক অনেক টাকা স্যালারি, বাট স্টিল আপনার এখন এক্ষুনি জয়েন করতে হবে, 5 দিনের মধ্যে জয়েন করতে হবে। তো আপনি ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরনো বাড়িটারি ছেড়ে আপনি এখন ট্রেনে উঠে পড়েছেন, অথবা একটা ফ্লাইটে উঠে পড়েছেন, যে ওখানে যাই দেখি কোথায় থাকি। মানে একটা আনসার্টেন জার্নি। এবং এই বিষয়গুলো না, ধরেন বাড়ি কোথায় থাকবো, এই জিনিসগুলো নিয়ে আনসার্টেন জার্নিটা একটু পেইনফুল হয়ে যেতে পারে, বাট ডোন্ট বি স্যাড। আর এটা পেইনফুল চিন্তা করবেন না, আপনাকে ইভেনচুয়ালি একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এবং এটা ছাড়াও না, জীবনে আরও কিছু এরকম একটু একটু হাতড়ে বেড়াচ্ছেন টাইপ হতে পারে। হয়তো আপনার ব্যাংক পরিবর্তন করতে হলো, আগে একটা ব্যাংক ছিল, এখন নতুন একটা ব্যাংকে যেতে হলো, নতুন একটা জব পেয়েছে, নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হচ্ছে, আপনার নতুন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে হচ্ছে, আপনার নিজের কিছু স্থাবর অস্থাবর জিনিসপত্র ছিল, কিছু ফার্নিচার ছিল, সেগুলো এখন আর আপনি ইউজ করতে পারছেন, নতুন ফার্নিচার আনতে হলো। সো অ্যান্ড আপনি ঠিক জানেন না, বাজেট কত জানেন না, কি কিনবেন জানেন না, আপনার নিড কি জানেন না। সো এই অবস্থায় আপনাকে এগিয়ে যেতে হবে, বাট আপনাদের এই জার্নিটাতে না একটা একটা আনন্দ নিয়ে মুভ করতে হবে। আপনি যদি না পুরো জিনিসটা একটা শঙ্কা, একটা পীড়া, একটা কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করব, এভাবে চিন্তা করতে থাকেন না, ইট ক্যান বি ডিফিকাল্ট। অলসো চতুর্থ ঘরে তো কিছু রোগবালাই টাইপ ইস্যু আনতে পারে। আপনি হয়তো একটা ছোটোখাটো সার্জারি বা এই টাইপের কিছু লাইক সম্ভাবনা আছে ওখানেও। নাথিং সিরিয়াস, আপনাকে জাস্ট এক্সপ্লোর করতে হবে। হয়তো বুঝতে পারছেন না, হয়তো হাতে অনেক ব্যথা করছিল, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন কি একটা ছোট্ট অপারেশন করতে হবে, মানে আপনি ভয় পেতে পারেন। ডোন্ট বি স্কেয়ার্ড, এভরিথিং উইল এন্ড আপ ওয়েল।
ইন্টারেস্টিং টাইম এবং খুবই আপনাদের জন্য না এটা সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের জায়গা। চতুর্থ ঘরে রেবতীতে শনি, মানে জীবনে এখন অ্যাডভেঞ্চার হবে। সো হ্যাভ ফান। যে কোনো অ্যাডভেঞ্চারে যদি মজা নিতে পারেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের যুদ্ধের সেনাপতি ক্যাপ্রিকর্ন, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য এটা তৃতীয় ঘরে হচ্ছে, রেবতীতে শনি তৃতীয় ঘরে যাচ্ছে। আপনাদের আশেপাশের নেইবারহুডের পরিবর্তন হতে পারে। সো এটাও আসলে একটা জার্নি দেখাচ্ছে, দূরে কোথাও হয়তো যাবেন, অথবা আপনার আশেপাশের নেইবার যারা, তারা দূরে কোথাও চলে যেতে পারে। আপনি যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, আপনার বাসা থেকে হয়তো আপনার আঙ্কেল আন্টস অথবা আপনার কাজিনরা তারা দূরে কোথাও চলে গেল, আপনার ভাই বোন তারা দূরে কোথাও চলে গেল, আপনি একটু একা হয়ে পড়লেন, এ ধরনের কিছু ব্যাপার স্যাপার হতে পারে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, এক সময় একটা নতুন ব্যবসা শুরু করা, এন্টারপ্রেনিউর হওয়া, তার একটা খুব ভালো সম্ভাবনা আছে। অনেকে আছে না স্টার্ট আপ শুরু করে আজকালকার দিনে, এবং যে কোনো কিছু স্টার্ট আপ, আপনি এখন বাসায় বসে ফেসবুকে যদি এখন অর্নামেন্ট সেল করেন, কসমেটিক সেল, এটা একটা স্টার্ট আপ। একটা পেজ খুলেছেন, দ্যাট ইজ আ স্টার্ট আপ। ঠিক আছে? এবং আসলে যে স্টার্ট আপ কিন্তু ওই যে গাইডলাইন খোঁজে, একটু হাতড়ে বেরোনো, কিছু একটা করতে চাচ্ছি, সামনের দিকে যাবো, কিন্তু কোথায় যাবো বুঝতে পারছি না। সো ওই টাইপের কিছু কাজ হতে পারে। ইভেন সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়াতে নেমেছেন এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, একটা কিছু পেজ বানাবেন, লাইভে কিছু একটা সেল করার চেষ্টা করবেন, বাট ইউ ডোন্ট নো, আপনি জানেনও না আসলে ফেসবুক কীভাবে চালাতে হয়, এগুলো কীভাবে অপারেট করতে হয়। সো এইরকম কিছু সিচুয়েশন আসতে পারে। বাট ওভারঅল আপনাদের কিন্তু মূল সমস্যার সমাধান হয়েছে। ষষ্ঠ ঘর থেকে বৃহস্পতি বেরিয়ে সপ্তম ঘরে গেছে, এবং বৃহস্পতি সপ্তম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে আপনার এই থার্ড হাউসকে। সো ভালো ভালো রেজাল্ট পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এবং কনফ্লিক্ট, আপনাদের জীবনে যে কনফ্লিক্টগুলো ছিল, সেই কনফ্লিক্ট শেষ হওয়ার পর একটা কনফ্লিক্ট রেজলিউশন বলে একটা ওয়ার্ড আছে, যে আচ্ছা এখন তাহলে কি হবে। ধরেন ভাই বোন, কাজিনস, ফ্যামিলি, মানে আচ্ছা হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, তাহলে এখন কি হবে। এই ধরনের কিছু গাইডলাইন্স আপনারা সবাই বসে, পুরো ফ্যামিলি মেম্বাররা বসে বানানোর চেষ্টা করতে পারেন। এরকম কিছু সিচুয়েশন আসতে পারে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের রহস্যময়ী কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস পিপল, আপনাদের সেকেন্ড হাউসে হচ্ছে। এটা খুব একটা ভালো জায়গা না রেবতীর জন্য। এখানে আপনাদের অর্থনীতির ব্যবস্থা, অর্থনৈতিক ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল সোর্সিং, এগুলো নিয়ে আপনারা একটু হাতড়ে বেড়াচ্ছেন, এই টাইপের সিচুয়েশন হতে পারে। অ্যান্ড দ্য লাস্ট থিং, যেখানে আপনি আসলে কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কি করব বুঝতে পারছি না, দ্যাট ইজ মানি। টাকা পয়সা নিয়ে সার্টেন হতে হয় যে আচ্ছা কিভাবে টাকা আসবে, কোথায় টাকা রাখবো, কতটুকু টাকা খরচ করবো, কতটুকু টাকা আমি কিভাবে ম্যানেজ করব। এটার যদি আপনাকে ম্যানেজমেন্টের প্রসেস বা গাইডলাইন খুঁজতে হয়, তার মানে সামথিং ইজ রং। তো অত্যন্ত ট্যাক্টফুল হবেন, অত্যন্ত কেয়ারফুল হবেন, টাকা পয়সা বুঝে শুনে খরচ করবেন। আর বৃহস্পতি ষষ্ঠ ঘরে, ঠিক আছে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি খরচ বাড়ায় এবং আননেসেসারি বিভিন্ন জিনিসে খরচ বাড়ায়, ঋণ বাড়ায়, আপনার অনেক লোন বেড়ে যেতে পারে। তো টাকা টাকা টাকা, মানি ম্যানেজমেন্ট করতে হবে। এই আপনার মে মাসের 17 থেকে অক্টোবরের 9, ম্যানেজ ইওর মানি। যত ভালো ম্যানেজ করবেন তত ভালো থাকবে।
আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। আমাদের স্বপ্নবিলাসী, আমাদের ফিলোসফার, পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য লগ্নে রেবতী নক্ষত্রের শনি এসছে। শনি তো আপনারা 7.5-এর মধ্যে আছেন, আমাদের মীন রাশির ভাই বোনেরা। মীন লগ্ন হলে লগ্নে শনি। আপনাদের উপর এখন অনেক দায়িত্ব আসবে। দেখেন, গত 1-1.5 বছর এই পুরো প্রসেসে আপনারা একটু ঘরকুনে হয়ে গেছেন। 12তম ঘরে রাহু, স্বপ্নের জগতে আছেন আর কি, যে স্বপ্ন দেখছেন আর কি। এখন না আপনাদেরকে কিছু গাইডলাইন্স নিজেদেরকে বানাতে হবে, একটু সাহস দেখাতে হবে, একটু ঘরের বাইরে বের হতে হবে। দেখেন, রেবতী গাইডলাইনের নক্ষত্র। এখানে আমরা কিছু খুঁজি যে কি করব, কোথায় যাব, কিভাবে করতে হবে, কোন দিকে জার্নিটা করলে ভালো হয়, সামনে 10টা দরজা আছে, কোন দরজাটা আমি টোকা দিব। আর আপনাদেরই রাশি মীন রাশি, আপনাদেরই নক্ষত্র রেবতী। সো এটা তো আপনাকেই করতে হবে। আপনাকে এখন ফিগার আউট করতে হবে কোন কাজটা করব, কোন সম্পর্কটা রাখবো, যদি বিদেশে যেতে হয় কোন দেশে যাব, কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব, কোন দেশে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করব, কোন দেশে জব খুঁজবো, কোন শহরে যাব। খুব বেশি মানুষ আপনাকে আসলে উপদেশ দেবে না। হ্যাঁ, বৃহস্পতি 5ম ঘরে আছে, কিন্তু দেখেন আপনিই বৃহস্পতি, আপনি নিজেই তুঙ্গে গেছেন। সো আরেকটা গুরু এসে আপনাকে এখন জ্ঞান দেবে, শেখাবে, রাস্তা বলে দিবে? আপনার নিজেকেই রাস্তাটা খুঁজে বের করতে হবে, আপনাকেই সামনে যেতে হবে, তখনই আপনি সমাধানটা পাবেন। দিস ক্যান বি দ্য মোস্ট প্রোডাক্টিভ অ্যান্ড ইনক্রেডিবল টাইম অফ ইউর ইয়ার। যদি মনোযোগ দিয়ে চিন্তা করেন, একা নিজের সাথে সলিটিউডে বসে ভাবনা চিন্তা করে একটা সমাধান বের করতে পারেন, খুব ভালো সমাধান বের হবে। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো আমার স্টাইলে, যেভাবে আমার ভিডিও আপনারা দেখেন, যেভাবে আমি সব কিছু ব্যাখ্যা করি, একদম ইজিলি আই উইল ট্রাই টু এক্সপ্লেন এভরিথিং। আপনারা হয়তো জ্যোতিষ ভালোবাসেন, কিন্তু ওই বিগিনিং লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে কখনো শেখা হয়নি। দিস ইজ ইয়োর অপরচুনিটি। অল্প কিছু সিট বাকি আছে। শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টায় ক্লাস হবে। সো এখনই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, যাতে আপনাকে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, এখনই আমি আপনাকে ভর্তি করতে পারি। আর যদি পরামর্শ নিতে চান, তাহলে তো আপনি এতদিন জানেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলার জন্য এখনই আমাদেরকে মেসেজ করেন, যাতে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।